নমস্কার সকলকে। আমি গত রাত্রিতেও আপনাদের কাছে বেদের এই কথাবার্তা এনেছিল, এই বেদ আর গীতার একটা সমন্বয় করে কথাবার্তা এনেছিলাম। এখন বেদ, প্রতিটা বেদের যে কর্মকাণ্ড, বেদ একটা বেদের ৪ টে ভাগ আছে। বেদ যেমন ৪ ভাগ, আবার একটা বেদের ৪ টে ভাগ আছে। যেমন বেদের ভাগগুলো কি? সংহিতা, ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ। সংহিতা, ব্রাহ্মণে থাকে কর্মকাণ্ড এবং অরণ্য এবং উপনিষদ, আরণ্যক এবং উপনিষদে থাকে জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে বিবিধ যে যজ্ঞাদির ব্যবস্থা আছে এবং এই বিবিধ প্রণালী, নানান প্রণালীতে এই কর্ম সম্পন্ন হলে বলছে যে স্বর্গ লাভ হয়। উম, আহ, এইরূপ ফলশ্রুতি আছে। সাধারণত ধর্মকর্ম বলতে লোকে বোঝে যে এই কর্মকেই বোঝে। শ্রী ভগবান বলছেন যে ওই সকল কাম্যকর্মে ভোগ বাসনা তো দূরিত হয় না, বরং আরও বাড়ে। চিত্তে ভোগ বাসনা থাকলে কখনোই ঈশ্বর একনিষ্ঠ হয় না। তাই ভগবান নিষ্কাম কর্মের কথা বলছেন, এবং কেবল তাহাতেই চিত্ত স্থির হয়, ঈশ্বর অভিমুখী হয়। এই পর্যন্ত আজকে বললাম। নমস্কার।